ফুল ফুটে ঝরে যায়, রেখে যায় স্মৃতি, মানুষ মানুষকে ভুলে যায়, এটাই দুনিয়ার রীতি। তো আমরা আজকে সুন্দর সরিষা ক্ষেত পরিদর্শনে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সরিষা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি। এই সরিষা ফুলের কি সুন্দর সমাহার, কত ভালো লাগছে। মহান আল্লাহর এই প্রকৃতি কত সুন্দর। তিনি মহান, যিনি সৃষ্টি করেছেন আমাদের সকলকে। তো এই সুন্দর সরিষা ক্ষেত থেকে মহান আল্লাহ, এই যে আপনারা লক্ষ্য করতে পারছেন, দেখছেন যে মৌমাছি, মৌমাছির যে ব্যাপারটা, মৌমাছি এই ফুল থেকে, এ দেখেন মৌমাছি, এই দেখেন কত মৌমাছি। তো এই মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। সেই মধুটা কিন্তু মৌমাছির জন্য সংগ্রহ করে না ভাই, মৌমাছি ফুল সংগ্রহ করে আপনার জন্য এবং আমার মানুষের জন্য। তো আমরা মানুষ, আমরা মধু খাই। তো মহান আল্লাহ আমাদের কোথায় রিজিক রেখেছেন আমরা কেউ জানি না। তো আমরা এই যে সরিষা ক্ষেতটা দেখেন হয়েছে, এই ফুলটা বেশি দিন থাকবে না। এই যে ফলটা আছে, এই ফলটা যখন বড় হয়ে যাবে, ঠিক বড় হয়ে যাওয়ার পরে মনে করেন যে এই ফুলটা ক্রমে ক্রমে এই পাপড়িগুলো ঝরে যাবে। একটা মানুষের জীবনের ক্ষেত্রেও যেমন ঘটে, একটা ফুলের ক্ষেত্রেও তাই ঘটে। তো আমরা আপনাদের দেখালাম সুন্দর সরিষা ক্ষেত, আল্লাহর সুন্দর প্রকৃতি, তার সৌন্দর্যের তুলনা হয় না। তিনি মহান স্রষ্টা রব্বুল আলামিন, তাকে কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। তো আমাদের তিনি সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি এরকম ফুলের মতো যেন আমাদের, আপনার, আমার সবার জীবন সুগঠিতময় হয়ে উঠুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।